স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি প্রিয়া কুন্ডু। এবার জানাবো খবরে বিস্তারিত। জুলাই সনদের একটি খসড়া প্রস্তুত হয়েছে, আগামীকাল সব রাজনৈতিক দলগুলোকে দেয়া হবে, এমনটাই জানালেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। যে কোনো মূল্যে 31শে জুলাইয়ের মধ্যে মৌলিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সহসভাপতি জানান, 20টি বিষয়ের মধ্যে এরই মধ্যে কিছু আপত্তি সহ 10টি বিষয়ে একমত হয়েছে দলগুলো, 7টি বিষয়ে একমত হয়নি দলগুলো, আর 3টি বিষয়ে আলোচনার প্রস্তাব দেয়া হবে। আমরা যে কোনো ভাবেই হোক এই প্রক্রিয়াটা 31শে জুলাইয়ের মধ্যে আমাদের সমাপ্ত করতে হবে, এর অন্যথা হওয়ার কোনো সুযোগ নেই। তারপরে জাতীয় সনদ স্বাক্ষরের জন্য হয়তো আমরা একটা অন্য দিন বরাদ্দ করতে পারি, কিন্তু আমাদের আলোচনার যে কোনো প্রক্রিয়া 31শে জুলাইয়ের মধ্যে সমাপ্ত করতে হবে। 2024 সালে বিএনপির আয় হয়েছে 15 কোটি টাকা, আর দলীয় তহবিলে উদ্বৃত্ত হয়েছে প্রায় 11 কোটি টাকা। রবিবার সকালে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে 2024 সালের আয় ব্যয়ের হিসাব জমা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যেখানে দলের আয় দেখানো হয়েছে 15,65,94,842 টাকা, আর ব্যয় দেখানো হয়েছে 4,80,04,823 টাকা। তাতে উদ্বৃত্ত থাকে 10,85,90,019 টাকা। আগের বছরের তুলনায় আয় বেড়েছে বেশ কয়েক গুণ। 2023 সালে দলটির আয় ছিল 1,10,80,151 টাকা। হিসাবে জমা দেওয়ার পর রুহুল কবির রিজভী বলেন, পতিত আওয়ামী লীগের সময় নির্বাচন কমিশন প্রাতিষ্ঠানিক স্বাধীনতা হারিয়ে ফেলে। বর্তমান কমিশন দায়িত্বশীল ভূমিকা রেখে নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করবে বলে আশা প্রকাশ করে রিজভী। এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যারা ধ্বংস করেছিল সেই সমস্ত দোসররা তারা তো বসে নেই, তারা তো নানাভাবে নানা কায়দায় নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্রে তারা মেতে উঠেছে। কোনো ধরনের চক্রান্ত যাতে করতে না পারে সেটা তো দেখার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের। নির্বাচনকে অবাধ সুষ্ঠু করা এবং সেই সুষ্ঠু করতে গিয়ে নির্বাচন কমিশনের যে ক্ষমতা, সেই ক্ষমতা তো সংবিধানের দ্বারা রয়েছে। এনসিপির পদযাত্রা কর্মসূচিতে কথা বলছে নাহিদ ইসলাম, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বরং তরুণরা দায়িত্ব গ্রহণ করতে এসেছে এবং আপনারা যারা মুরব্বীরা রয়েছেন, আমাদের মা খালারা রয়েছেন, আমাদের চাচারা বয়সীরা রয়েছেন, আপনারা আমাদের অভিভাবকত্ব গ্রহণ করবেন, জাতীয় নাগরিক পার্টিকে পরামর্শ দিবেন। জাতীয় নাগরিক পার্টি সাধারণ মানুষের নাগরিকের অধিকার এবং মর্যাদার জন্য কাজ করবে। প্রিয় নেত্রকোনাবাসী, আমরা বলেছি এই মুজিববাদ এবং এই যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের যে সংগ্রাম শুরু হয়েছে, বাংলাদেশপন্থী, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য, মানবিক মর্যাদা নিশ্চিতের জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে। আমরা জানি নেত্রকোনায় পাওয়ার অধ্যুষিত এলাকা, নেত্রকোনায় বন্যা সমস্যা রয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব রয়েছে এই নেত্রকোনায় শিক্ষা সহ স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা রয়েছে, কর্মসংস্থানের অভাব রয়েছে। আমরা একটি জনকল্যাণমুখী রাষ্ট্র তৈরি করতে চাই, যেখানে মানুষের শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের অধিকার নিশ্চিত হবে। নেত্রকোনা মানুষের যে বন্যা দুর্যোগের বেহাল দশা রয়েছে, সেখান থেকে একটা টেকসই সুব্যবস্থা জাতীয় নাগরিক পার্টি করার জন্য, নেত্রকোনাবাসীর সেই টেকসই ব্যবস্থা করার জন্য কথা বলবে। প্রিয় নেত্রকোনাবাসী, যারা এখানে স্থানীয় সংগঠক রয়েছে, তারা আপনাদের কথা শুনবেন, আপনাদের অধিকারের জন্য কথা বলবেন। আপনারা জাতীয় নাগরিক পার্টির হাতকে শক্তিশালী করুন। জাতীয় নাগরিক পার্টি যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে নেমেছেন, তাতে নেত্রকোনাবাসী সহ বাংলাদেশের সাধারণ মানুষ উপকৃত হবে। আপনারা জাতীয় নাগরিক পার্টির সাথে থাকুন। ইনশাল্লাহ জাতীয় নাগরিক পার্টি আপনাদেরকে একটি নতুন বাংলাদেশ এবং নতুন সংবিধান উপহার দিবে। ইনকিলাব ইনকিলাব, ক্ষমতা জনতা।
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন সহ 10 দফা দাবিতে RAK সিরামিক কারখানার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। সকাল থেকে উপজেলা গাজীপুর ইউনিয়নের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের RAK কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কারখানার কয়েকশো শ্রমিক। এ সময় শ্রমিকদের সরিয়ে দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনরত শ্রমিকদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ। পরে মহাসড়কে যান শুরু হলেও আশপাশের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিভিন্ন স্থান থেকে শ্রমিকরা যানবাহনের দিকে ইট পাটকেল ছুটছে।